সবাইকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কোরিয়ার সিউলের গ্যাংবকগুং নামক রাজপ্রাসাদে। এই রাজপ্রাসাদটি আসলে তৈরি হয়েছিল 1395 খ্রিস্টাব্দে জোসন রাজবংশের প্রথম রাজা তেজো কর্তৃক। সবথেকে মজার বিষয় হচ্ছে কোরিয়ার সংস্কৃতি এবং ঐতিহ্যকে যদি এখানে দেখতে হয় বা কোরিয়ার যে ঐতিহাসিক সংস্কৃতি রয়েছে এই জিনিসটাকে দেখতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে। এই জায়গাটি হচ্ছে কোরিয়ার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বলা যায়। আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে রয়্যাল প্লেস বা এই রাজপ্রাসাদের কিভাবে গার্ড অফ অনার দেওয়া হতো বা কিছু সাংস্কৃতিক যে দৃশ্য রয়েছে সেই জিনিসগুলো এখানে দেখানোর চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রং বেরঙের সাজসজ্জায় এখানের মানুষগুলো ঠিক বিভিন্ন ধরনের শো করছে। সেই জিনিসটি কিন্তু এখন আমরা উপভোগ করছি। রয়্যাল প্লেসে যে গার্ড অফ অনার দেওয়া হয় সেই গার্ড অফ অনারে যারা পারফরমেন্স করে তাদের পোশাক এবং হচ্ছে কী কী ধরনের সাজসজ্জা থাকে সেই সকল জিনিসপত্র দেখতে পাচ্ছেন। ঠিক আমার পিছনেই কিন্তু এরা লাইন ধরে যাচ্ছে পারফরমেন্স করার জন্য। লাল, নীল এবং বিভিন্ন রঙের পতাকা তারা সাথে করে নিয়ে যাচ্ছে এবং সাথে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র। খুবই অদ্ভুত ধরনের অস্ত্র রয়েছে, সেই প্রাচীন আমলের যে অস্ত্রগুলো সেগুলোই কিন্তু সাথে তারা নিয়ে যাচ্ছে সেই পারফরমেন্সগুলো করার জন্য। চলেন এবার মাঠে যাই, মাঠে তারা কী কী পারফরমেন্স করছে বা কী কী করবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। 이어서 আর আপনারা এই যে শোটি দেখতে পেলেন এই শোটি হচ্ছে দিনে মোট 4 বার এখানে এরা দেখিয়ে থাকে যারা বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট হিসেবে এখানে আসে কোরিয়ার সংস্কৃতিকে দেখার জন্য। তবে এই জায়গাটি হচ্ছে বন্ধ থাকে প্রতি মঙ্গলবার, আর মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 9টা থেকে 6টা পর্যন্ত এই জায়গাটি ওপেন থাকে। দেখতেই পাচ্ছেন হাজারো পর্যটক এখানে এসছে এই জায়গাটিকে ঘুরতে। দক্ষিণ কোরিয়ার সিউলের এই জায়গাটি বেশ জনপ্রিয়। 1997 সালে এই জায়গাটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে বা যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করেছে ইউনেস্কো, যার ফলে সারা বিশ্ব থেকে হাজার পর্যটক প্রতিদিন এখানে ঘুরতে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে শুধুমাত্র যে এশিয়া তা না, এশিয়া, ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন জায়গার বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের কিন্তু মানুষ এখানে রয়েছে। দলে দলে মানুষ এখানে আসছে। আমরা এখন ভিতরে রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করব। আর ঢুকতেই আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান গেট বা ফটক। এই ফটক দিয়েই ঢুকতে হয়। আর ঢোকার পরে হাতের ডান পাশে হচ্ছে এই যে টিকিট কাউন্টার, এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য সেলফ সিস্টেম রয়েছে বা হচ্ছে ক্যাশ বা কার্ডের মাধ্যমে টিকিট কাটা যায়। টিকিট পার পারসন 3000 কোরিয়ান ওন। যদি বাংলাদেশি টাকায় এটিকে ডাইভার্ট করি তবে এটা 250 প্লাস সামথিং হতে পারে, 250 বা হচ্ছে 260 টাকার মতো হতে পারে। সবথেকে মজার বিষয় হচ্ছে কেউ যদি এখানের যে ঐতিহাসিক পোশাক দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে পোশাকগুলো পরে আছে রাজ রানীদের পোশাক, এইগুলো যদি কেউ বাইরে থেকে ভাড়ায় নিয়ে আসে বা পরিধান করে আসে তাদের কিন্তু কোনো টিকিট লাগে না। দেখতেই পাচ্ছেন যে ফ্রি এডমিশন, কোনো টিকিট হবে, তারা এই ড্রেস পরে আসলে ফ্রি এন্ট্রি করতে পারবে। এই যে টিকিট নিয়েছি, এখন আমরা ভিতরে প্রবেশ করব। চলেন ভিতরে কি রয়েছে সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা ড্রেস পরিধান করে এসেছে তারা যাবে বাম পাশে দিয়ে, তাদের কোনো টিকিট লাগবে না। আর যারা হচ্ছে ড্রেস পরে না, ঠিক আমাদের এই যে বডিকা ড্রেস পরছে ওর হচ্ছে টিকিট লাগবে না, সোজা ঢুকে যাবে। আর আমরা হচ্ছে গরিব, আমরা টিকিট নিয়েছি, টিকিট স্ক্যান করে ঢুকতে হবে। গেছি ঠিক এখানে হচ্ছে টিকিটটা স্ক্যান করতে হবে। উই জাস্ট ওয়েটিং 2 পারসন, জাস্ট ইউ টেল মি টু ওয়েট হিয়ার। ওকে, স্ক্যান করে ঢুকে গিয়েছি। ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন, লোকারণ্য, প্রচুর মানুষ, প্রচুর পরিমাণ মানুষ, বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। ঠিক ওই সাইডে হচ্ছে পাহাড় রয়েছে। এই যে ট্রেডিশনাল হাউস। চলেন ভিতরের অংশে ঢুকি। এইটা হচ্ছে ঠিক ভিতরের দৃশ্য। ভিতরে বলতে প্রাসাদের ভিতরের অংশ না, প্রাসাদের ভিতরের অংশ রয়েছে সামনে। দেখতেই পাচ্ছেন রং বেরঙের মানুষ, বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের, বিভিন্ন কালারফুল ড্রেস পরে তারা তাদের ছবি তুলছে।
ফটো ফটো จะพากิน আমার সাথে ছবি তুলতে যাচ্ছে সামনে থেকে ছবি তুলে দিচ্ছে এই বিদেশি লোকের সাথে এরা খুবই আন্তরিক হয় ছবি তুলছে থ্যাংক ইউ ভেরি মাচ where are you from? I'm from Mauritania. Mauritania? In Africa. Oh, Africa, yeah. Alhamdulillah. Are you Muslim? Yeah, Alhamdulillah. Okay, I'm Muslim too. I'm from Bangladesh. Bangladesh? Yeah, Yeah. I know Bangladesh. You are working here? Yeah, I'm working here. Okay, I'm a student here. Ah, you are a student? Yes. Very nice. Oh, you know a lot of language, right? yeah, I know. Multilingualism. Alhamdulillah, maybe 7. 7? Yeah. What is your profession? It's a secret. Oh, are you secretary? Right? Okay, no problem. I am diplomat. Diplomat? Yeah. That's why you are so brilliant. Where is your? My name is Alasan. Hassan. Okay. You? My name is Shahidul. Alhamdulillah. Nice to meet you. Nice to meet you too. Bye bye. Thank you. দেখতে পেলেন একজন বিদেশির সাথে কথা বললাম ইনি হচ্ছেন মৌরিতানিয়া থেকে এসছে একজন ডিপ্লোম্যাটস কোরিয়াতে কাজ করেন তার সাথে কথা বললাম তিনি একা এসেছেন তার ছবি তুলে দেওয়ার লাগলো যে একটু অনুরোধ করলো একটা ছবি তুলে দেওয়ার জন্য ছবি তুলে দিলাম ঠিক এই মুহূর্তে উপরে একদম প্রাসাদের যে মেইন কমপ্লেক্স বা মেইন ভবনটি ঠিক সেই দিকে যাচ্ছি চলেন দেখি ভিতরের অংশে কী রয়েছে দেখার চেষ্টা করি ঠিক আমার পিছনে রয়েছে কিন্তু এই রাজপ্রাসাদের রাজকার্য পরিচালনা করার যে জায়গাটি ঠিক এই জায়গাটি রয়েছে কিন্তু আমার পিছনে এই কক্ষটি বা এই রুম বা এই ভবনটি হচ্ছে সেই রাজকার্য পরিচালনা করার জায়গা যেখানে বসে রাজারা রাজ্যটি পরিচালনা করতো দেখতে পাচ্ছেন ভিতরের ইন্টেরিয়র ডিজাইন কত নান্দনিক এবং সুন্দরভাবে করা রয়েছে আমি ভিতরের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও ভিতরের লাইটিং একটু কম রয়েছে বিধায় ভিতরের সম্পূর্ণ দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন না তবে ভিতরে যে নান্দনিক দৃশ্য সেটি অসাধারণ কারুকার্য করা হয়তো এই যে কারুকার্য বা এই নান্দনিক সৌন্দর্যের কারণেই কিন্তু বিশ্ব ঐতিহ্যে এটি স্থান করে নিয়েছে রাজপ্রাসাদের এরিয়াটা বেশ বড় আমরা এখন আশেপাশে ঘুরে দেখছি রাজপ্রাসাদের পাশে যে জায়গাগুলো রয়েছে ঠিক এই জায়গাগুলোতে কি রয়েছে আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি রাজপ্রাসাদ থেকে এখন আমরা যাচ্ছি সিক্রেট গার্ডেনের দিকে যেখানে হচ্ছে রাজারা বা সেই সময়কার মানুষজন রিল্যাক্স করতো যে জায়গাটিতে সেই জায়গাটিতে আমরা যাচ্ছি আপাতত এই রাজকার্যের রাজার বাড়ি থেকে বাই বাই এই হচ্ছে সেই ঐতিহাসিক ট্র্যাডিশনাল ড্রেস যে ড্রেসগুলো পরে হচ্ছে যারা ট্যুরিস্ট তারা ছবি তোলে এবং এগুলোর ভাড়া হচ্ছে কত মনিকা ভাড়া কত করে আমি 1.5 ঘন্টার জন্য নিয়েছি 15,000 ওন সেখানে এই ড্রেসের মধ্যে কোনো ভেরিয়েশন আছে কম বেশি দাম আচ্ছা 1.5 ঘন্টা হচ্ছে 15,000 ওন আর 3 ঘন্টা 30 মিনিট 20,000 ওন আচ্ছা প্রিমিয়ামগুলোর দাম কেমন 1 hour 30 মিনিট 35 আচ্ছা এখানে কিছু ড্রেস কোয়ালিটি রয়েছে যেমন প্রিমিয়াম কোয়ালিটি এটির প্রাইস হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের দাম 35,000 ওন আর 3 ঘন্টা 30 মিনিট নিয়ে যদি কেউ ইউজ করে তাহলে তাকে 40,000 ওন দিতে হবে কারণ এই ড্রেসগুলো হচ্ছে রাজা বাদশাদের ঐতিহাসিক এবং দেখতে অন্য অন্য ড্রেসের তুলনায় একটু উন্নত মানের এই কারণে আরও কিছু অর্নামেন্টসও আছে এখানে চাইলে এগুলো ভাড়া নেওয়া যায়